ওদেরকে আমরা বুদ্ধু বানিয়ে দেবো। আমরা রেডি যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বসা বসা যাও, ভিডিও করো বাবা, তুমি সুন্দর করে। হ্যাঁ আমরা একটু করি। এইটাই গেছে। Thank you, bye-bye. Thank you, Ma. Thank you. ওয়েলকাম। আইলি বাবা, সুন্দরে দেখো, সুন্দরে দেখো। আচ্ছা ঠিক আছে তো। তো বন্ধুরা দেখলে এখন আমরা কি করলাম, একটু একটু করে আমরা বাবুকে লুকিয়ে রেখেছি। আর আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রে বাজে 12টা বাজার 5 মিনিট বাকি। তো 12টা ঠিক 12টার সময় কাটবো না, এখনই কেটে নিব কেকটা। রাত্রে তো ছোটো মোটো কেক এনেছি এখনের জন্য। তো আমরা ওকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম রাত্রে 12টা বাজার আগেই, এখন থেকে স্টার্ট হয়ে যায়। তো ওর কালকে জন্মদিন, নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো কার থাম্বনেল আর টাইটেল দেখে যে কার জন্মদিন। আর ঠিক আছে, এখন আমরা অল্প করে ছোটো মোটো করে একটু আমরা 3-4 জন মিলে কেকটা কেটে নিই। তো তোমরা সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কালকে তো রাত্রেবেলা দেখতে বাবু কেক কাটলাম, যা ওর আজকে জন্মদিন। তো তোমরা সবাই আশীর্বাদ করো ওকে। তো এখন কথাটা হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি কোথায় ওর স্কুলে। ওর স্কুলে একটা বিগ সারপ্রাইজ দিব ওকে দেওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। আমি আর ওর বাবা যাব। ওকে ওর বাবা সকালবেলা স্কুলে নিয়ে দিয়েছে, বড় মেয়েকে স্কুলে নিয়ে দিয়েছে। আর আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ওর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে কী নিয়ে দিয়েছে দাঁড়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই হবে না। আমি যাচ্ছি, তুমি তোমাকে বুদ্ধি মানে যাবো এরকম। তা আমি অনেক খুশি হচ্ছি। এই ফাঁকে আমি করে অনেক কিছু করে নিয়েছি কাজ। কী করছি তোমাদেরকে পরে বলবো বা দেখাবো, কি রান্না হবে না রান্না হবে, কি ওর বার্থডেতে রেসিপি করবো কি না করবো, তোমরা পরে করবো যখন ওকে খাওয়াবো তখন দেখবে। আর বন্ধুরা প্লিজ তোমরা অনেক আশীর্বাদ দিবে আমাকে, আমার ছেলে যাতে বড় হয়ে নিজের পায়ে দাঁড়ায়, মানুষের মতো মানুষ হয়। সবচেয়ে বড় একটা মার এইটাই আশা থাকে। তো তোমরা আশীর্বাদ করবে ওকে। আর জানি না ও কতটা খুশি হবে, অত বলতেই পারে না যে আমরা ওকে বলছি সারপ্রাইজ, কিন্তু কী সারপ্রাইজ অত জানে না। যাক বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা তো আমি বলিই নাই, তোমরা ভাবে হ্যাঁ এটা বলছি না কেন, বুঝতে পারছো খুশিতে সব কিছু ভুলে যাচ্ছি। তোমাদেরকে ভুলি নাই কিন্তু সব কিছু ভুলে যাচ্ছি। আচ্ছা যাই হোক বন্ধুরা, তা আমারও অনেক খুশি লাগছে। আর ওর বাবা একটা ভুল করে নিয়েছে, ক্যান্ডেল আনে নাই, বাটি ক্যান্ডেল, তখন এটা আনতে গেছে বাজারে। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা করছি আমরা স্কুলে যাওয়ার সময়। কি হচ্ছে না হচ্ছে এখানে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। ঠিক আছে, রাখি বন্ধুরা, আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। এখানে অনেক কিছু ওর জন্য নিয়েছি, কি নিয়েছি তোমরা দেখবে। তো স্কুলে যাওয়ার পরে অনেক খুশি হয়ে যাবো, তো বলতেই পারছে না জুস মিষ্টি যাওয়ার জন্য। আর চকলেট। ও আজকে একাই গেছে কি আমাকে রেখে, ওর বাবার সঙ্গে মা তুমি আসতে হবে না বলেছে। তো এরকম বলে। তো বন্ধুরা আমরা এসে গেছি আমার ছেলের স্কুলে। এই যে আমার ছেলের স্কুল। প্রণবানন্দ বিদ্যালয়। তো বন্ধুরা দেখো আমার ছেলের মুখটা একদম কীরকম মানে ছোটো হয়ে গেছে, বুঝতেই পারলো না যে কী হচ্ছে এইখানে। ও ভাবছিলই না যে এরকম হবে কিছু একটা, কিন্তু ও জানে যে 3টা কেক কাটবো, কী কাটবো কীরকম কাটবো তো কিছু বলতেই পারছে না। তো বন্ধুরা ওর স্কুলে গিয়েছি যে এত ভালো লেগেছে, সবচেয়ে বেশি খুশি লেগেছে আমার এইখানে যে আমি ওর স্কুলে গিয়ে আমি একটা কিছু করতে পেরেছি। আমার খুব ইচ্ছা ছিল স্কুলও করার জন্য। ওর স্কুলে গিয়ে আমার মেয়ের যখন বার্থডে হয়েছিল তখন আমি এরকম গিফট দিয়ে দিতাম, আর ছেলের গিফট দিয়ে দিতাম বা কেক প্যাকিং করে টুকটাক কিছু দিতাম। তো ছেলেরটা যে মেয়ের সময় তো কেক কাটি নাই, স্কুলে প্রথম যখন স্কুলে গিয়েছিল নার্সারিতে দিয়েছিলাম। ছেলের জন্য স্যাররা আমার জন্য এতটুকু করেছে, এটার জন্য স্যারদেরকে অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ দিতে চাই। স্যারদের জন্য বা স্কুলের মেয়েরা অনেক হেল্প করেছে যে আমার ছেলের বার্থডে বা আমার ছেলের জন্মদিনের জন্য আজকে এতটুকু করতে পেরেছি, আর এতটুকু ওরা করতে সুযোগ দিয়েছে করার জন্য। এর থেকে বড় আর কি খুশি লাগে।
স্কুলে এই জিনিসটা হলে সবচেয়ে ভাবে আমি স্কুলে দিয়েছি সব ওর ফ্রেন্ডরা বন্ধুরা আর সব স্টুডেন্টরা কেক কাটার সময় সেলিব্রেট করেছে, বলো কি ভালো লাগছে না দেখে। আমার ছেলেও খুশি। আর আমি বিশেষ করে বন্ধুরা ঘরে আমি কাউকে নিমন্ত্রণ এইভাবে করি না, শুধু ওর স্যারকে বলেছি, এই স্কুলের স্যারকে বলেছি, কারণ আমার বাবুর অনেক দিন থেকে তোমরা সবাই হয়তো জানো অনেক অসুস্থ ছিল, এই জন্য আমি ব্লগগুলো ভালো থেকে কন্টিনিউ করতে পারছি না আর দিতে কিছু করতে পারছিলাম না। তো এই জন্য ওর বাবাই বলেছে না তুমি অল্প নিয়মিত যেটা করতে লাগে এটাই করো, ওর শরীর দিয়ে এতটুকু যে আমি করতে পেরেছি এটার জন্য মানে সত্যি আমি অনেক ঠাকুরের কৃপায় মানে ওর শরীরটা সুস্থ একটু হচ্ছে, কিন্তু ওর একদিন যায় না বন্ধুরা শরীরটা। তো এখন বার্থডে কেক কাটবে, তো খুব খুশি লাগছে। ওর ফ্রেন্ড বসছে সামনে, অন্বেষা আর ওর বেস্ট ফ্রেন্ড হয়েছে পুচকু মেয়েটা, অনেক আমাদের খুব ভালো লাগে মেয়েটাকে, আমার খুব ভালো লাগছে, কী বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগছে আমার স্কুলে গিয়ে এত কিছু করতে পেরেছি। মেয়েরা অনেক হেল্প করেছে সব কিছু, আমি তো কিছু ছিলামই না এখানে, সব মেয়েরা কেকটা মানে রেডি করা থেকে শুরু করা, কাটিয়ে দেওয়া, তারপরে সবাইকে কেক জুস চকলেটগুলো দেওয়া সব মেয়েরাই করেছে, খুবই ভালো লেগেছে। আমি ভেবেছি ভাবলাম যে দেখলাম চিন্তা করে যে বন্ধুরা সব মানে ঘরে করে যে এতটুকু আনন্দ পাবো বা পেয়েছি এতদিন, কিন্তু স্কুলে করে এতটুকু অনেক আনন্দ পেয়েছি। আর বিশেষ করে আমার ছেলের প্রথম স্কুল প্রথম ক্লাস, মানে এত সৌন্দর্য হবে আমি ভাবিনি। সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই, আর সব ম্যাম সব স্যার থ্যাংক ইউ বলো বা। ওরা আমার একবারই বলছে যে স্যার কাটবো, কেক কাটবো এলাও আছে নাকি, স্যার বলছে হ্যাঁ। তো এতেই বলো আর কি খুশির ব্যাপার আছে যে স্যার, যে এই স্যারকেই বলেছি চন্দ্রশেখর স্যার, যে আমার মেয়েকে উনি আর্ট শেখার, আর ওনার অনেক কিছু আছে, আর স্কুল তারপর অনেক কিছু নিয়মই আছে, খুবই ভালো। আর খুবই মানে এই স্কুলে আমার ছেলে অনেক মানে আদর পেয়েছে, এটাই আমি মানে ভাবছি যে সত্যি নার্সারিটা যে এরকম এত সুন্দর হবে। আর আমার ছেলে একদিন গেলে 2 দিন স্কুল যেতে পারে না, অনেক শরীরটা অসুস্থ থাকে, এই জন্য ওর বাবাই বলেছে স্কুলটাতেই করো, ওরাই ভালো লাগবে। একজন করে সবাইকে আমার বাবু কেক খাইয়ে দিচ্ছে, আমরা দুজনকে দিয়েছে। আর কি গরম ছিল কি বলবো, ওর মুখটাও ছোট হয়ে গেছে গরমে, এত গরম বুঝতেই পারছো ভাদ্র মাসের গরমটা। 26 অগাস্ট ওর জন্মদিন, এই দিনটা তো কত গরম কি বলবো, ওর জন্মের সময় কি গরম ছিল আর এখন তো খুব কত গরম। তো সব স্টুডেন্ট ওদেরকে চকলেট কেক জুস এগুলা দিয়েছিলাম, আর স্যার ওদের জন্য মিষ্টি আর কেক এটাই নিয়েছি, কেক জুস আর চকলেট। সব বাচ্চারা অনেক ফুর্তি করেছে, এনজয় করেছে। তারপর আমি ওকে তো মানে কেক কাটার পরে একটু সময় ছিল, তারপর আমি ঘরে নিয়ে গেছি, ওকে নিয়ে চলে আসলাম ঘরে। খুবই ভালো লেগেছে বন্ধুরা, বলছি যে আমি আবার বলছি যে আমি সত্যি করে বলছি যে আমি ঘরে কাউকে কোনো সন্ধ্যার সময় আরেকটা কেক কেটেছিলাম, কিন্তু আমি কাউকে বলে শুধু স্যার আসছে স্যারকে বলেছিলাম, কেন আমি জানি সুবাইমের মানে আমার ছেলের নাম সুবাইম, তোমরা দেখতে পেরেছো, ওর শরীরটা বেশি ভালো ছিল না, এই জন্য আমি কাউকে নিমন্ত্রণ করি নাই। আর এই লকডাউন পড়ার পর থেকেই আমি নিমন্ত্রণটা এরকমভাবে করি নেই কাউকে। ওর আমার একটা সাবস্ক্রাইবার বন্ধুরা, ছোট্ট মোটো একটা সাবস্ক্রাইবার বান্ধবী আমার, তো আমার কি মানে এই জন্য আমি আর বলি নাই ঘরে কাউকে। লকডাউন হওয়ার পর থেকে যেমন আর কাউকে বলি, কিন্তু অনেক ভালো লেগেছে ঘর থেকে করে স্কুলে, অনেক ভালো লেগেছে। তোমরা সবাই আশীর্বাদ করো, ওকে উইশ করো যে ও ভালো থাকে সুস্থ থাকে আর নিজের পায়ে খাড়া
বসো না বা এইবার বার্থডে বন্ধুরা বসো করে না না তুমি। করলে কিছু হ্যাঁ, হ্যাঁ, ঠাকুরের পেয়েছি। আশীর্বাদে আগামীতে আমি করে করবো সুন্দর না, না, করে বাবা, আমি করবো করে যদি খাবো। এবার শরীর তোমাদেরকে ভালো তোমাদের থাকে জন্য। সবাই। আর বিশেষ করে আমারও শরীরটা এত ভালো ছিল না, এই জন্য আমি কাশি, আর জুস পাইছে কিছু না, কেক করতে পাইছে না, পারিনি। কেক পাইছে, হ্যাঁ। শরীরটা আমারও অনেক জন্মাষ্টমী করার পরে এরপরে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। মানে এর গরমেই শরীরটা বেশি খারাপ হয়, আর কিছু না। আর একা হাতে সব কিছু মানে করতে হয়, এই জন্য যে আমার ছেলে দুষ্টামি দেখো, মা দেখে নিয়েছে তো এই জন্য। ভিতরে বসো, ম্যাম তো যখন ও বলবে বলছে না, মা ভিতরে এখন বসো, ঘরে তাহলে যাবো, নিচে গিয়ে বসো। এখন ঘরে যাবো, তো আর একটু সময় পরেই। আর উনিও আমার একজন সাবস্ক্রাইবার, এখন দেখেছে। খুব ওরা ফুর্তি করেছে, খুব ভালো লেগেছে দেখো। ও, তোমার সবাই দুজনকে ফটো বসেছে। দেবো, আচ্ছা, আচ্ছা, আমার এই যে আচ্ছা, আচ্ছা, ছেলে ওঠো, কি ওঠো, বলছে, ওঠো। মা আমাদের ফটো উঠাও। বুঝতেছো? আমরা দুজনকে ফটো উঠাও, বুঝতে পারতেছো? কেউ কেউ কিছু বুঝতে পারতেছো? আমরা দুজনকে ফটো উঠাও। বাহ, সত্যি খুব ভালো তোমার লাগছে। খুশি এই লেগেছে? যে আমার দেখো, দুষ্টু আমি বলছি মুষ্টু না, তুমি হ্যাপি নাকি? তোমাকে যে ওখানকে বলছিলাম, চকলেট দেখেছো? দিচ্ছে। তোমাকে সারপ্রাইজ দিব। অল তুমি পাইছো? অল তুমি জুস খাইছো? জুস দিছে না, তো তুমি দেখো জুস আমি পাইছো ওখান না? থেকে তো নিয়ে আসলাম আমার বাবুকে স্কুল থেকে, মানে এত গরমের মধ্যে এসেই আমি আর কথা বলি নাই, শুধু জল একটু খেয়েছি, খেয়েই আমি রান্নাতে লেগে গেছিলাম। তো ওর জন্য কী কী রান্না করলাম বন্ধুরা, তোমরা তো দেখবেই, আর বুঝতেই পেরেছো কী কী। 5 রকমের ভাজা করেছি। 5 রকমের ভাজার মধ্যে পটল ভাজা, আর আলু আলু পটল ভাজা, তো পটলের বড়া করেছি, আলু বড়া, তারপরে কোয়াশ, আর মাছ ভাজা, আর ওই মাছ ভাজা করেছি, পটল ভাজা করেছি, আলু ভাজা, কোয়াশ ভাজা করেছি বন্ধুরা। আর কি বলবো, মাছের তরকারি, কত মাছ খাবে না তবু মাছের তরকারি করেছি। আর ডিমটা পছন্দ করে, মাংসটা পছন্দ করে, কিন্তু ডিম রান্না করেছি, ডিম কারি করেছি। আর মানে চিকেনটা তো করলামই। ওর জন্য সব ঝাল ছাড়, আর আমাদের জন্য আলাদা করে। তো তোমরা বুঝো তো গরমটার মধ্যে মানে 2 রকমের রান্না, একজন 2-3 রকমের রান্না, যে কোনো জিনিস ডাইলও রান্না করলে আমি কিন্তু ঝাল ছাড়া করি ওর জন্য। তো এইটা মাছ হচ্ছে, আর আমি মাছের মধ্যে একটু লেবু পাতা দিয়েছিলাম, তাকে সুন্দর একটা সেন্ট হয়। তো এইটা, আর এদিকে ডিম সিদ্ধ করে সব রেখে দিচ্ছি রেডি করে। আমার অলমোস্ট রান্না হয়েই গেছিলো ওই সময়টা, যতটুকু সময় মাংস রান্না করেছি। এদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাজাও হয়ে গেছে। সকালে আমি চানার ডাল করে গিয়েছিলাম। আর ডিম কারি করেছি, 5 রকমের ভাজা করেছি, টক পায়েস, এটাই করেছি। আর কি করব গরমের মধ্যে। আর যতটুকু করেছি বন্ধু, ও কিছুই এত বেশি খেলো না, শুধু চিকেনটা দিয়েও খেয়ে নিল। ওর চিকেন অনেক ফেভারিট। তো খাওয়ার সময় তো যত হুলস্থুল, এগুলা কি বলবো, এটা খাবে না ওইটা হয়, তবুও কিন্তু দেখো খাক না হয়, জন্মদিনের সময় যে তুমি থালটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলে। ও ও কিন্তু বড়া ভালো পায়, চিজ ভালো পায়, তবু আর কি সেদিন তো আর খাওয়া হলো না। তো বেগুনের বড়া ছিল, আর মিষ্টি কুমড়োর বড়া ছিল, বেগুন বড়া না, মিষ্টি কুমড়োর বড়া ছিল। এখন মানে বলছি আর কি। মাছ ভাজা ছিল, পটলের বড়া ছিল, কোয়াশের বড়া ছিল, মিষ্টি কুমড়োর বড়া ছিল, আর কি ছিল জানি ভুলে গেছি, আমি ভুলেও যাই। তো সবাই মিলে আমরা আশীর্বাদ দিয়েছিলাম, দিদি, আমি, আমার বোন, আমার আমার দিদির মেয়ে, আর আমার মেয়ে। তো দেখো অনেক দুষ্টামি করে, কিন্তু যখন আশীর্বাদ দেওয়ার সময় চুপ করে বসে থাকে কিন্তু। আর যেগুলো রান্না করছি তোমরা তো দেখছো, সঙ্গে ছিল মিষ্টি, 5 রকমের ভাজা, ভাত, লেবু, চানার ডাল, চিকেন, ডিম কারি, পায়াস, মিষ্টি, আর সঙ্গে টক, বাস এটাই ছিল। কিন্তু কিছুও খাচ্ছিল না গরমে, এত গরম কি
সকালবেলা উঠেছে তো মনে পেয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আজকের দিনটা তো একদম সবচেয়ে জরুরি, যে এইটা দেওয়া, সাজিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, সুন্দর করে খাক না খাক, খালের সামনে এরকম দেওয়া। আমি বিশেষ কিছু করতে পারি না, ওর জন্য যতটুকু পেরেছি এতটুকুই করলাম। আর গরমের জন্য, আর ওর মুখটা তো বলছে মা আমার গরম লাগছে এই ড্রেসটা, আমি ঠিক আছে চেঞ্জ করে দিব, তোমাকে চেঞ্জ করে আমি খাইয়ে দেবো। আমি বলছি সব দিদির সঙ্গে বসে খাও না, দিদির সঙ্গে বসবে না, আমি ওকে খাই দিতাম। আমি কী করলাম, ড্রেসটা লাগিয়ে চেঞ্জ করে ওকে গিয়ে দিয়েছি। দেখে নাও আমার মেয়ের ভালো রেখে, আর দিদিকে আমার দিদি মেয়ের ভালো, ওরাও তো বাইরে গায়ের সঙ্গে বসে খাবে। তো আমি কী করলাম, ওকে চেয়ারে নিয়ে বসে ওদের ড্রেস চেঞ্জ করে ওকে চেয়ারে, আর এখানে তো মারপিট চলছে সীমার বাইরে, কতটুকু মারপিট চলে এটা বলার মতো নেই। আজকের দিনটাও ছাড়ছে না, ওর দিদিকে মারছে। অনেক পিঠা খায় গো, আমার মেয়েটা অনেক পিঠা খায়, ভাই থাকে, কী বলবো। তো ওকে খাওয়াতে তো 2 ঘন্টা লেগে যায়, মানে সজাগে খায় না, ঘুমে বলতে হাতে মোবাইল কিছু দিলে কিছু নেশাটা অন্যদিকে থাকবে, তো এটা তো ভালো না, জানি তবু ওকে খাওয়া, আর কি করবো। এখানেও শান্তি লাগে খাওয়াতে বসে। বাস আমরা সবাই ওকে খাওয়া দাওয়া ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে ওকে ওর সঙ্গে খেলাধুলা করেছে। তারপরে আমরা 3 জন বসে গেছি, আমি, আমার দিদি আর আমার বোন। তো আমার বন্ধুরা আমার দিদির ঘর সামনেই আছে, এই জন্য চলে আসে। আমরা একই জায়গায় না, আমার অন্য জায়গায় শ্বশুরবাড়ির, আমার দিদির এখানেই শ্বশুরবাড়ি, এই জন্য এক জায়গায় বলছে। আমার হাজব্যান্ড এখানে আছে বলে আমি এখানে আছি। তো আমরা সবাই একসঙ্গে খেয়ে নিয়ে তারপর তো সন্ধ্যার সময় তো আবার কেক কাটা হবে। তো এই জন্য আমি একটু খাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই ফাঁকে আমার দিদি বেলুন টেলুন সব, আমার দিদি আর দিদির মেয়ের বেলুন টেলুন সবগুলো খুলে নিয়েছিল ঘরের মধ্যে। আর আমার বর কি করেছে, ও আমার মেয়েকে নিয়ে টিউশন ছিল, টিউশন নিয়ে গেছিলাম। আর ছেলেকে নিয়ে একটু ফিল্ডে গিয়েছিল, ওইখানে একটা মাঠ আছে, বড় খেলার মাঠ, এখানে নিয়ে বলতেছে। এই ফাঁকে আমরা সব কাজটা শেষ করে একটু রেস্ট করে নিয়েছিলাম, যেহেতু কাউকে বিশেষভাবে কাউকে নিমন্ত্রণ করি না, এই জন্য আর একটু রেস্ট নিয়েছিলাম। শরীরটারও রেস্টের দরকার, আমার শরীরটা খুবই খারাপ ছিল, এটা বলে বোঝাতে পারবো না। তবু ছেলের জন্মদিন বলে কথা, কিছু যদি না করি মার মন ভালো লাগে না। তো আমি এটাই করলাম, তো রেস্ট করে আমি সন্ধ্যার সময় আবার, মানে এত গরম, আমি আমার রান্নাঘরটা তোমরা জানো না বন্ধুরা দেখাবো, কোনোদিন বলছিলাম হোম টুর করাবো একদিন। অনেক গরম, দেখো মা এখানে জানলা নেই, অনেক গরম। আর এই যে আমি লুচি বানিয়েছিলাম, কেউ তো আসবে না, আমরা সবকিছু সাজানো হয়ে গেছে। যে বার্থডেতে লুচি যদি না হয় তো ভালো লাগে না, লুচি করেছিলাম। তো বন্ধুরা যদি তোমাদের দেখো আজকের ব্লগটা ভালো লাগে তো বন্ধুরা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবও করবে। আর আমার ছেলেকে হ্যাপি বার্থডে বলে দিও। হয়তো ভিডিওটা অনেক দেরিতে যাবে, কেন আমার শরীরটা ভালো নেই। আর ভিডিওগুলো এডিটিং করতে গিয়ে একটু সময় লাগে, ভয়েস মেসেজ দিতেও একটু সময় লাগে। আর আমার মেয়ের আর সবাই মিলে আমরা একটু হাঙ্গামা করে নিয়েছি, হাঙ্গামা করতে কেক কাটার আগে এটা কেক। আর এই কেকটাতে বন্ধুরা কী বলবো, মানে ভিডিওটা আর করি নাই, বুঝতে পেরেছি কেক কেটে নিয়েছে, ছোটো করে কেটে নিয়েছি, আমরা সবাই মিলে করে নিয়েছি। তারপর স্যার আসলো, আমরা খাওয়া দাওয়া তোমরা একটু এনজয় করে নাও আমাদের সঙ্গে।
বাবার সঙ্গে নাচ করো, বাবার সঙ্গে নাচ। আমরা করে নিয়েছি কিন্তু নিজেরার মধ্যে আনন্দ থাকাটা সবচেয়ে বড় কথা। আমার ছেলে খুশি, বাচ্চাদেরই আমি খুশি, আনন্দ আমি, আমার মনটা যে একটা হালকা হয়েছে, আনন্দ এটাই আমি সবচেয়ে এটাই আমি মানে দেখতে চেয়েছিলাম ওর মুখে, যে আমার ছেলের মুখে একটু হাসি ফোটাতে হবে। অনেক অসুস্থ ছিল, আর ওই সময়টাতে ওর বাবাও ছিল না, গুয়াহাটিতে ছিল, এই জন্য ভাবলে ভালো লাগে। আমার একটা বর বলছে যে আমার দিকে টাকা জানিস না, আমার দিদি শরীরটা ভালো না, ওকে ডাকবেন। আচ্ছা না না, আমি আর আমার দিদি নাচলে বাস হয়ে গেছে, আমরা দুজনেই কাঁপি, একা 100 না, দুজনেই 200। আজকের দিনটাতে সবচেয়ে বেশি খুশি লেগেছে এবং ওকে সুন্দর করে আমি ঘরটা সাজিয়ে দিয়েছি। আর ওর স্কুলে যে সবচেয়ে বড় সুন্দর একটা বার্থডে সেলিব্রেট করেছি, আমার স্কুলটাতেই আজকের দিনটাতে অনেক ভালো লেগেছে। এটা একটা সুন্দর দিন হয়ে থাকবে ক্যামেরাতে বন্ধু, খুব ভালো লাগছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আর ভিডিওটাতে লাইক করে নিও, কমেন্ট করে নিও। আর নতুন কেউ যদি আমার নতুন দেখছো আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো বাস দেখো আমাদের নাচ অবশ্যই আমার মাকে ধরবে না। বন্ধুরা দেখো, আমি এই কেকটাই কেটেছিলাম সন্ধ্যার সময়, তো এটার ভিডিওটা করি নাই, ভিডিওটা দেখাই নাই। তো আমার ছেলেকে সবাই হ্যাপি বার্থডে বলে দাও, হ্যাপি বার্থডে সবাই, টাটা বাই।